মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনের রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা পরিষদের উদ্যোগে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্ধ পাটকল পুনরায় চালুর দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সত্যজিৎ বিশ্বাস। মোহাম্মদ শাহজালাল ভাই উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। বক্তারা রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারীকরণ ও লিজ দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বন্ধের দাবি জানান। তারা বলেন, বন্ধ পাটকল পুনরায় চালু না করে ব্যক্তি মালিকানায় হস্তান্তরের ফলে কর্মসংস্থান কমছে এবং শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। অপরাপর দেশে ট্রেডিং ইউনিয়নগুলিকে সংগ্রাম করতে হয়, কাজ করলে যে বেতন দিতে হয় এই জন্য। সেই বেতনের দাবিতে তাদের সংগ্রামটার সূচনা হয়েছিল। পরবর্তীকালে যতই দিন গেছে ততই পরিস্থিতি খারাপের দিকে গেছে। সভা থেকে 4 দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে বেসরকারীকরণ স্থগিত, বিশেষজ্ঞদের সমন্বয়ের টাস্ক ফোর্স গঠন, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন শতভাগ বাস্তবায়ন এবং বন্ধ পাটকল আধুনিকায়ন করে পুনরায় উৎপাদন চালু করা। তারপর মুম্বাইতে হাজার লুমের কয়েকটি কারখানা, তারপর জার্মানি, বেলজিয়াম, ইতালি, অস্ট্রিয়া, রাশিয়া হয়ে পাট শিল্প বিশ্বে দাঁড়িয়ে গেল। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দ্রুত রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর কার্যকর উদ্যোগ না নিলে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পৃষ্ঠপোষকতা দিল আর স্বাধীনতার কালের সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সব কারখানা ব্যক্তি মালিকানা ছেড়ে দিয়ে 50,000 শ্রমিককে প্রত্যক্ষভাবে করোনা মহামারী কালে বেকার করে লক্ষ লক্ষ পোষ্যদের পেটের ভাত কেড়ে নিল। অথচ মুক্তিযুদ্ধের 6 দফায় জাতীয়করণের কথা আছে, সংবিধানে জাতীয়করণের কথা আছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।